কিন্তু আমি বুঝছি একটা জিনিস, এই মানুষ নাস্তিক হয় কি জন্য? দুইটা কারণে। দুনিয়ার খুব কম মানুষ নাস্তিক হয় এই জন্য যাদের আল্লাহর ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা থাকে না। আর বেশিরভাগ মানুষ নাস্তিক হয় এজন্য যে ইসলাম তাদেরকে একটা জীবন শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে বলে। যেহেতু তার ইচ্ছা হচ্ছে সে বিশৃঙ্খল জীবনযাপন করবে, তাই ইসলাম পালন করতে কষ্ট হয়, এই জন্য সে নাস্তিক হয়ে যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হলে থাকতাম। ছাত্রদের যে হোস্টেল আছে না, আপনারা তো হোস্টেলে থাকেন, আমিও থাকতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হোস্টেল আছে, বিজয় 71 হল, ওইখানে থাকতাম আমি। তো ওইখানে একজন ভাই ছিলেন, তিনি নাস্তিক ছিলেন। আমার সাথে পড়তেন না, আমার থেকে সিনিয়র, একই রুমে থাকতাম আমরা। নাস্তিক ছিলেন বেশ কয়েকদিন পরে, এবং পরে শুনলাম তিনি একসময় তাবলিগও করতেন। তার মানে দিনদার মানুষ ছিলেন, বুঝাই যায়। পরে এক সময় তিনি চাকরি পেলেন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন, এবং আস্তে আস্তে আবার আস্তিক হয়ে গেলেন, মানে আল্লাহতে বিশ্বাস করা শুরু করলেন। চিন্তা করলাম যে কাহিনী কি? একজন মানুষ ছিল আল্লাহতে বিশ্বাসী, বিশ্ববিদ্যালয়ে আসার পরে আবার অবিশ্বাসী হয়ে গেল, চাকরি পাওয়ার পরে, বউ বাচ্চা হওয়ার পরে আবার বিশ্বাসী হয়ে গেল। কারে কাহিনী কি? খোঁজ নিয়ে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে আসার পরে উনার মদ এবং গাঞ্জা খাইতে ইচ্ছা করছিল। এখন মুসলমান হিসাবে এগুলো খাওয়া যায়, এই জন্য তিনি আস্তে করে ইসলাম থেকে একটু বেরিয়ে গেছেন নিজের সুবিধার জন্য। পরে আবার বউ বাচ্চা হওয়ার পরে শৃঙ্খলাবদ্ধ জীবনে ফিরে এসেছেন, বাস আল্লাহ ফিরে এসেছে। এই হচ্ছে মানুষের মুনাফিকি। মানুষ যে আল্লাহ সম্পর্কে জেনে শুনে আল্লাহকে অস্বীকার করে এমন নয়, জানাশোনার পরে আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগই নাই। শুধু যে স্রষ্টাকে অস্বীকার করার সুযোগ নাই তা নয়, এটা তো বটেই, বরং এক স্রষ্টা ছাড়া আর কেউ নাই এইটাও আপনি বিশ্বাস করবেন যখন সৃষ্টির দিকে তাকাবেন। কি জন্য? কারণ এই সৃষ্টি যদি একই সাথে দুইজন স্রষ্টা তৈরি করতেন তাহলে সব সময় একটা ঝগড়া লেগে থাকতো। একটা প্রতিষ্ঠানে শিক্ষক 50 জন হতে পারেন, কিন্তু সুপার বা প্রিন্সিপাল একজনই হবেন। সমান ক্ষমতা সম্পন্ন দুইজন হয়ে গেলেই পেছ লেগে যাবে। উনি বলবেন শুক্রবার শনিবার বন্ধ, উনি বলবেন না রবিবার সোমবার বন্ধ, তো লাগছে না। তাইলে প্রতিষ্ঠানে প্রধান একজন। দুনিয়াবি উদাহরণ দিলাম বোঝানোর জন্য। এবার চিন্তা করেন, আল্লাহ বলেছেন যে যদি আল্লাহর সাথে আরো এক কোনো স্রষ্টা থাকতো তাইলে দুনিয়ার মধ্যে তোমরা প্রচন্ড বিশৃঙ্খলা দেখতে পাইতে। অথচ দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা তো নাই, শৃঙ্খলা এইরকম যে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটা উদাহরণ দিই, আপনারা যারা স্কুলে পড়ছেন জানেন, মাদ্রাসায় পড়লেও জানেন যে আমাদের এই যে বায়ুমণ্ডল, আমাদের সামনে যে মহাশূন্য যেটা বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলটা একেবারে খালি নয়, এখানে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে অক্সিজেন, যেটা আমরা নিঃশ্বাস নেওয়ার সময় নেই, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা ছাড়ি। আরো গ্যাস আছে, যেমন হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, আরো কি কি সবগুলোর নাম আমি নিজেও জানি না। কিন্তু এই পুরো বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 28%, মানে 100-র মধ্যে 28 ভাগ হচ্ছে অক্সিজেন, বা সামান্য দশমিক বেশি। বিজ্ঞানীরা বলেছেন এই বায়ুমণ্ডলের মধ্যে যতটুকু অক্সিজেন আছে ঠিক ততটুকু মানব জাতির বাঁচার জন্য প্রয়োজন। তার চেয়ে 1% বেশি হয়ে গেলে মানুষের ফুসফুস ফেটে যাইত, আর 1% কম হয়ে গেলে মানুষ নিঃশ্বাস নিতে না পেরে মারা যাইত। তার মানে কোনো একজন স্রষ্টা আছেন যিনি বায়ুমণ্ডলে হুবহু অতটুকু অক্সিজেন দেখেছেন যতটুকু তার বান্দাদের জরুরত। তার মানে বোঝা যায় যে এটা কোনো আন্দাজি সৃষ্টি নয়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অর্থাৎ ইমানদাররা বলে, এটা স্বীকার করে যে হে আমাদের রব, তুমি এই দুনিয়াকে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করো নাই, আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। তার মানে হচ্ছে যে ব্যক্তি তার প্রখর দৃষ্টি নিয়ে, চিন্তা শক্তি নিয়ে আল্লাহর সৃষ্টির দিকে তাকাবে, সে আল্লাহর পরিচয় জানতে পারবে। উদাহরণস্বরূপ আমি ওই দিন একটা মাহফিলে বলেছিলাম যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর সুরত দিয়ে বানিয়েছি। আপনি যান আজকে আয়নার সামনে দাঁড়িয়ে একবার চিন্তা করেন যে আপনার যদি যেভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন ওই পুরো ডিজাইনটা যদি কেউ চেঞ্জ করে, আপনার 2 চোখের জায়গায় 3 চোখ, এক নাকের জায়গায় 3 নাক, 2 কানের জায়গায় 1 কান,
এরকম করে দিত, তাহলে কি পরিমাণ বিশ্রী লাগতো না? অর্থাৎ আল্লাহর এই সৃষ্টির বাইরে অন্য কিছু কল্পনাই করা যায় না। যা কল্পনা করবেন দেখবেন বিদ্যুটে বিশ্রী লাগছে। তার মানে হচ্ছে এই সৃষ্টি জগতের যে কোনো কিছুর দিকে যদি আপনি একটু প্রজ্ঞার দৃষ্টি নিয়ে একটু গভীর চিন্তা নিয়ে থাকান, তাহলে প্রত্যেকটা সৃষ্টি যেন চিৎকার করে একজন স্রষ্টার অস্তিত্ব আপনাকে জানান দিচ্ছে।